নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা হলেন বুধ। বার্ষিক ফলাফল আলোচনার ক্ষেত্রে সর্বদা 4টি গ্রহের ট্রানজিটের উপর ভিত্তি করেই তা আমরা জ্যোতিষশাস্ত্রে গণনা করে থাকি। এই 4টি গ্রহ হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। আজ আমরা প্রথমেই আলোচনা করে নেব বৃহস্পতি গ্রহের সঞ্চার থেকে। বছরের শুরুতেই বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে বক্রগতিতে থাকছে। এই সময় কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অসফলতা বা দাম্পত্য কলহ খানিকটা ফেস করতে পারেন। 2024-এর শেষ একটি মাস থেকে 2025-এর প্রথম মাসটি পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত। এর পরবর্তীতে বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বিকেল 3:25 মার্গী গতিতে ফিরবে এবং এই সময়কাল থেকে বৃহস্পতি কিন্তু ক্রমশই আপনাদের ভালো ফলাফল দিতে চলেছে। এবং এর পরবর্তীতে 14 মে রাত্রি 10:37 আপনাদের রাশি অর্থাৎ মিথুন রাশিতেই কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। এবং এর পরবর্তীতে বৃহস্পতি 18 অক্টোবর সন্ধ্যে 7:49 অতিচার গতিতে আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে উচ্চস্থানে কিন্তু সঞ্চার করবে। মোটামুটি ভাবে বৃহস্পতি কিন্তু একটি রাশিতে আমরা জানি 1 বছর যাবৎ বিরাজমান থাকে, কিন্তু এই ক্ষেত্রে মেয়ের পরবর্তীকালে বা মেয়ের পরবর্তীতে বৃহস্পতি কিন্তু মাত্র 4.5 থেকে 5 মাসের মধ্যেই রাশি পরিবর্তন করবে। এবং এই সময়কালে কিন্তু যারা জব চেঞ্জ, জবে প্রমোশন, ট্রান্সফার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে চেঞ্জেস তৈরি করে থাকবে বৃহস্পতি গ্রহ। এবং এই সময়কালে যারা নতুন জবের সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে। নতুন ব্যবসার সাথে জড়িত হতে যারা ইচ্ছুক ছিলেন বা ব্যবসা যাদের ডাউন হয়ে গিয়েছিল তারা কিন্তু পুনরায় ব্যবসায় উঠে দাঁড়ানোর একটা জায়গা খুঁজে পাবে। বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম ও দশমের অধিপতি। এছাড়াও 18 অক্টোবরের পরবর্তী সময়কালে বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউস থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা, এগুলোকে কিন্তু বিশাল মাত্রায় বৃহস্পতি সাপোর্ট দিয়ে থাকবে। এবং নো ডাউট এই সময়কালটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো অনুভব করবেন ওভারঅল সমস্ত দিক থেকে। সম্পর্ক, স্বাস্থ্য, হেলথ, কনসিয়াসনেস, ওয়ার্ড অফ স্পিচ, এই সবকিছুই কিন্তু অত্যন্ত ভালো হতে দেখা যাবে এই অক্টোবর পরবর্তী সময়কাল। 18 অক্টোবরের পরবর্তীতে বৃহস্পতি কিন্তু আবারও একবার মিথুন রাশি বা আপনাদের রাশিতেই বক্র গতিতে সঞ্চার করবে। এই সময়কালে বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হতে ইচ্ছুক ছিলেন বা বিগত দিনে বিবাহের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু তাদের মন মতো লাইফ পার্টনার খুঁজে পেয়ে থাকবে। এছাড়াও এই সময়কালে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক জগতে কিন্তু বহু মানুষের ঝোঁক বাড়তে লক্ষ্য করা যাবে। তীর্থ ভ্রমণ করার ইচ্ছাটা কিন্তু আপনাদের বিশাল মাত্রায় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আর যারা এই সময় বিগত বছরগুলিতে খানিকটা কিন্তু ভগবানের প্রতি অনীহা বা একটা অবিশ্বাস যে মনের মধ্যে জন্ম নিয়েছিল বা তৈরি হয়েছিল, সেটা কিন্তু বিশাল মাত্রায় দেখা যাবে যে ভগবানের প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে বাড়তে অত্যাধিক মাত্রায় লক্ষ্য করা যায়। এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনাদের মন মানসিকতা বা ওয়ে অফ থিঙ্কিং এর মধ্যে কিন্তু খানিকটা পরিবর্তন আনতে চলেছে। ওয়ে অফ থিঙ্কিং মানে আপনার চিন্তা ধারণায় কিন্তু একটা বিশাল বদল তৈরি হবে এই 2025 সালে। আপনার মন মানসিকতা অনেকটা চেঞ্জেস হবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই ছিলেন গরম মেজাজের মানুষ, তারা কিন্তু এই 2025-এ খানিকটা শান্ত স্বভাবের হয়ে উঠবেন। তাদের চিন্তা ভাবনায় অনেক বদল হবে। আপনাদের যে বলার স্পিচ ছিল তাতে অনেকটা বদল আসবে এবং যে বদলটা কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করে নেব শনির সঞ্চার নিয়ে এবং শনি কি ফলাফল দিতে চলেছে। মোটামুটি ভাবে আমরা যা দেখলাম বৃহস্পতি কিন্তু এই 2025 সালে যথেষ্ট ভালো ফলাফল দেবে এবং মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বৃহস্পতি ভাগ্যের যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকবে, আপনাদের ফাইন্যান্সিয়ালি গ্রোথ দেবে এবং সমস্ত দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের রক্ষা করেই রাখবে মোটামুটি ভাবে। শনি, এবারে দেখবো যে শনি আপনাদের কি ফল দিতে চলেছে।
বছরের শুরুতেই শনি মার্গী গতিতে কুম্ভ রাশিতে বিরাজমান হয়ে থাকবে এবং 28শে মার্চ পর্যন্ত কিন্তু সেখানে কুম্ভ রাশিতেই কিন্তু শনি বিরাজমান হয়ে থাকবে। 29শে মার্চ রাত্রি 10:07 কিন্তু শনি 10th হাউসে মীন রাশিতে সঞ্চার করছে। 10th হাউসে বা মীন রাশিতে, এটা কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে। আর এই রাশিতে সঞ্চার করা মানেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কর্মস্থানে সঞ্চার করা। মীন রাশি কিন্তু মীন রাশিতে যখন শনি সঞ্চার করে ওটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে 10ম স্থান হয়। আর 10ম স্থান মানেই কিন্তু আপনাদের কর্মস্থানকে যথেষ্ট ভালোভাবে নজর দিয়ে থাকে। আর আমরা সকলেই জানি যে শনি হলো কর্মফলদাতা, তাই এই সময়কালে যতটা পরিশ্রম করবেন শনি কিন্তু ঠিক সেই অনুযায়ী কিন্তু তুল্য অনুসারেই কিন্তু আপনাদের সফলতা দিয়ে থাকবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। অলসতা করলে কিন্তু বিপদে ফেলবে শনি। শনি কিন্তু অলসতা কখনোই পছন্দ করে না, তাই শনি সমস্ত সময় সদয় থাকেন শ্রমিক শ্রেণীর মানুষদের উপর বা লেবার ক্লাস মানুষদের উপর। এটা কিন্তু মাথায় রাখবেন। এই সময়কালটা কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আপনারা নিশ্চয়ই ফল পাবেন, কিন্তু যারা অলসতা করবেন তারা কিন্তু এই সময় বিপদেই পড়বেন, ফল পাওয়া তো দূরের কথা, বিপদেই পড়বেন। এছাড়াও এই 29শে মার্চ শনির সঞ্চারের সাথে সাথে এই দিন 6টি গ্রহ কিন্তু একসাথে অবস্থান করে থাকবে 10th হাউসে। আপনাদের 10th হাউসেই 6টি গ্রহ একত্রিত হয়ে অবস্থান করে থাকবে, যেটাকে আমরা জ্যোতিষ শাস্ত্রে কিন্তু একটা ষড়গ্রহ নামে যোগ বলে থাকছি। এবং এই গ্রহটি এই যে যোগটি তৈরি হবে, এই যোগটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে সমস্ত রাশির মানুষের ক্ষেত্রে। রাশিচক্রের যে 12টি রাশির মানুষ রয়েছে, 12টি রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই 29শে মার্চ দিন। এছাড়াও এই দিনে কিন্তু একটি সূর্যগ্রহণও সংঘটিত হতে চলেছে। 10th হাউস কিন্তু মানুষের কেরিয়ার, মানুষের কর্মের জায়গা, রেসপেক্ট, আইডেন্টিটি এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এই 10th হাউসে থেকে শনি কিন্তু দৃষ্টি রাখবে আপনাদের দ্বাদশে। আর দ্বাদশে যখন শনি দৃষ্টি রাখে তখন কিন্তু ফাইন্যান্সিয়াল কিছুটা লস করিয়ে যায়। তাই কোনো কাজে নামার পূর্বে সেই কাজটার সম্পর্কে কিন্তু যথেষ্ট ভালোভাবে অ্যানালাইসিস করাটা অত্যন্ত জরুরি, নতবা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়ালি একটা লস কিন্তু ঘটতে পারে এই সময়কালটা। প্রি সাকসেস বা প্রি ফেলিওরটা কিন্তু কোনো কাজে নামার পূর্বেই অ্যানালাইসিস করে তবেই নামবেন। যে কাজে কিন্তু সামান্যতম আপনাদের ডাউট থাকবে যে হ্যাঁ এখানে গেলে আমরা ফেলিওর হতে পারি, সে সমস্ত কাজে কিন্তু মোটেই এই সময় হাত দেবেন না, তাহলে কিন্তু আপনাদের যে মানি লসের হওয়ার কিন্তু একটা বিশাল বড় একটা টেন্ডেন্সি এই সময় কিন্তু তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু 29শে মার্চের পরবর্তী সময়। যারা এতদিন ধরে কর্মক্ষেত্রে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, নিজের ফিউচার সম্পর্কে খানিকটা আপনারা ইতস্তত বোধের মধ্যে দিয়েছিলেন, বা যে কোনো ফিল্ডটা আপনার জন্য সঠিক হয়ে উঠতে পারছিল না, বা কোন ফিল্ডে আপনি কাজ করবেন আপনি এতদিন ধরে এত বছর ধরে আপনি চুজ করে উঠতে পারছিলেন না, তারা কিন্তু এবার নিজেদের একটা প্রপার ফিল্ডে ডিসিশন মেকিং নিতে সক্ষম হবে। মোটামুটি ভাবে বহু মানুষ হয়তো এরকম ছিল যারা বিগত দিনগুলিতে কিছুদিন একটা ফিল্ডে কাজ করছে, কিছুদিন আরেকটা ফিল্ডে কাজ করছে, মানে কোনো নিশ্চিত কর্মক্ষেত্র কিন্তু তাদের ছিল না। তারা কিন্তু এই 2025 সালে তাদের একটা নির্দিষ্ট ফিল্ডে কাজ করতে পারবে এবং সেই ফিল্ডটাতেই কিন্তু সে সারা জীবন, মানে বাকি জীবনটা কিন্তু সে প্রপার ভাবে তার নিজের একটা কর্মক্ষেত্রের একটা গাইডলাইন হিসেবে কিন্তু নিতে সে সক্ষম হবে। এই ডিসিশন মেকিংটা কিন্তু এবছর তারা করতে পারে। আমরা জানি শনি এবং রাহু ও কেতু এগুলো কিন্তু এমনই একটি প্ল্যানেট, চাইলে কিন্তু মানুষকে রাজা করে দেবে, আবার না চাইলে কিন্তু পথে বসাতেও সময় লাগায় না। তাই কেরিয়ার সাপোর্ট কিন্তু শনি এবারে যথেষ্ট মাত্রায় দেবে। মাথায় রাখবেন খালি পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু শনি কাউকে কিচ্ছু দেয় না। শনি ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, যে যতটা পরিশ্রম করে তাকে তার পরিশ্রম মাফিকই কিন্তু তার ফল দেয়। অলসতা যদি এই 2025-এ মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কেউ করে থাকেন, সে কিন্তু বিপদে পড়বেন বা আরো ভুগতে হতে পারে। তার জন্য কিন্তু এই বছরটা ভালো যাবে না যে অলসতা করবে।
আউট অফ স্টেশনে গিয়ে যারা কর্মরত হতে চাইছিলেন তারা কিন্তু এবারে সাফল্য অর্জন করতে পারবে, যে ঘরের থেকে বা বাড়ির থেকে কোনো দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়াও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু হঠাৎই ব্যবসায় কোনো বড় ক্লায়েন্ট বা কোনো বড় অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু ব্যবসায় রিগ্রোথ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার এরকম ব্যবসা, যেই ব্যবসা হয়তো এতদিন ধরে আপনার চলছিল না বা কাস্টমার হয়তো আসছিল না, এবারেও কিন্তু সেই ব্যবসাতে হঠাৎই দেখবেন কোনো আপনি নতুন অ্যাসাইনমেন্ট পেতে পারেন বা কোনো নতুন কোনো ক্লায়েন্ট আসতে পারে, যার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যবসাতে আবার পুনরায় আপনারা রিগ্রোথ করার একটা সুযোগ পাবেন। এই সময় বিবাহের মতো শুভ কাজে কিন্তু ডেট পিছিয়ে যেতে লক্ষ্য করা যাবে বা খানিকটা ডিলে হতে থাকবে কিন্তু। এছাড়া বছরের প্রথমার্ধে রাহু ও কেতু কিন্তু কেতু নয়, রাহু। বছরের প্রথমার্ধে রাহু এবং শনি একসাথে কিন্তু একটা অবস্থান করে থাকবে। সেই সময়কালে কিন্তু ভাগ্য উন্নতি, ভাগ্যের চেঞ্জেস বা লাকের যে সাপোর্ট, সেটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে দিয়ে থাকবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং এই পুরো বছরটাতেই যদি আপনারা একটু পরিশ্রম করেন, ভাগ্যের সাপোর্ট কিন্তু নো ডাউট পাবেন, আপনারা 100% পাবেন। পিতৃতুল্য মানুষ বা পিতার হেলথের দিকে খানিকটা খেয়াল রাখতে হবে এবং 2025 সালে মোটামুটি ভাবে কিন্তু শনি মহারাজ বা বৃহস্পতি দুজনেই কিন্তু আপনাদের, দুটি গ্রহই আপনাদের কিন্তু কোনো রকম ভাবে খারাপ ফল সেরকম একটা দেবে না, ঠিক আছে। কর্মের জায়গাটায় উল্টে শনি মহারাজ বা বৃহস্পতি দুটি গ্রহই ওভারঅল কিন্তু যথেষ্ট সাপোর্ট করতে লক্ষ্য করা যাচ্ছে। আর বাকি যে প্ল্যানেটারি পজিশনও রয়েছে বাকি গ্রহগুলির, সেগুলোও কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে, আগে গিয়ে আমি বলছি আপনাদের। এবং লাস্টে আমরা যেটা পূর্বে বলতে যেটা আমাদের ভুলে গেছিলাম, আমরা ঠিক মনে ছিল না, যে পূর্বে যেহেতু এই বছর 2025 সাল, 2025 সালের যদি আমরা সমষ্টি করি সংখ্যাতত্ত্ব অনুসারে, অর্থাৎ একক সংখ্যায় যদি আমরা আনি, তা হয় 9 এবং 9 সংখ্যাটি কিন্তু ডিনোট করে মঙ্গল। সুতরাং মঙ্গল সম্পর্কেও আপনাদের সাধারণ ধারণা খানিকটা দিয়ে দেবো, যে এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছরটা মঙ্গল কি প্রভাব দিতে চলেছে সেই নিয়ে আমরা আজকে আগে আলোচনা করব। এই 2025-এর 18 মে সন্ধ্যে 7:08 রাহু ও কেতু কিন্তু যথাক্রমে আপনাদের রাশি সাপেক্ষে বা মিথুন রাশির সাপেক্ষে নবমে এবং তৃতীয় সঞ্চার করবে। এই তৃতীয় কেতু সঞ্চার করে কিন্তু আপনাদের সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ মোটিভেশন বা অ্যাপ্রিসিয়েশন এগুলো কিন্তু দিয়ে থাকবে। পরিবার পরিজনের সঙ্গে কিন্তু মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে। পুরনো কোনো সম্পর্ক যদি আপনাদের খারাপ হয়ে থাকে পরিবার পরিজনের সাথে, সেই সম্পর্ক কিন্তু জোরালো লাগতে পারে। এছাড়াও এই 2025-এ 24 জানুয়ারি থেকে আপ টু 2 মার্চ পর্যন্ত মোটামুটি ভাবে রাহু এবং শুক্র কিন্তু একই সাথে থাকবে এবং শুক্র কিন্তু এই অবস্থানে প্রায় 5 মাস যাবৎ থাকবে। তাই এই সময়কালটি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। শুক্র কিন্তু মানুষকে প্রসপেরিটি বা লাক্সারিয়াস লাইফ কিন্তু প্রদান করে থাকে। তো স্বাভাবিকভাবে টাইম অফ লাকের যে ফেভার, তা কিন্তু আপনারা নিঃসন্দেহে পেতে চলেছেন এই 2025-এ। এছাড়াও রাহুর দ্বারা কিন্তু এই বছরে হঠাৎই আপনারা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারেন বা দূর যাত্রা বা দূরে ভ্রমণ, কর্মক্ষেত্রেও হতে পারে বা নর্মাল ভ্রমণের উদ্দেশ্যেও হতে পারে। বিদেশ যাত্রা কিন্তু এই 2025-এ অবশ্যই থাকবে। এছাড়াও 2025-এ সবচেয়ে বড় যেটা ভূমিকা থাকবে, যেহেতু আমরা একটু আগেই বললাম এই 2025-এর এককভাবে ধরলে পরে সংখ্যাটি হয় 9 এবং এই 9 সংখ্যাটি হচ্ছে কি মঙ্গলের সংখ্যা। সুতরাং মঙ্গল কিন্তু এই বছরটাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে চলবে। তাই সমস্ত গ্রহের যে পজিশন, তার মধ্যে কিন্তু মঙ্গলের যে প্ল্যানেটারি পজিশন থাকবে সেটা কিন্তু একটু অন্যতম ভূমিকা ধারণ করে থাকবে এই বছর। বছরের শুরুতেই 21 জানুয়ারি মঙ্গল বক্রগতিতে সঞ্চার করে থাকবে মিথুন রাশিতে। এর পরবর্তীতে 24 ফেব মঙ্গল মার্গী গতিতে ফিরবে এবং এর পরবর্তীতে 2 এপ্রিল মার্গী গতিতেই কিন্তু কর্কট রাশিতে গোচর করে যাবে মঙ্গল।
এই সময়কালটা কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের চলতে হতে পারে। এই সময়কালে যেমন সমাজের নাম প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে কিন্তু শত্রুদের মিত্রতা বদল হয়ে যাবে, শত্রুর নাশ হবে আপনাদের, এবং শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়কালে। কিছু ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন লক্ষিত হতে পারে। এই সময় রক্তক্ষরণ বা অ্যাক্সিডেন্টের কিন্তু একটা ভীষণ সমস্যা দেখা যেতে পারে। 24 ফেব্রুয়ারি থেকে আপ টু 2 এপ্রিল পর্যন্ত কিন্তু একটু সাবধানে পথ চলাফেরা করাটা অত্যন্ত জরুরি। লোন বা ঋণের দেনায় যারা এতদিন জর্জরিত হয়েছিলেন, তারা কিন্তু এবারে লোন বা ঋণ থেকে মুক্তির একটা পথ খুঁজে পাবে। এছাড়াও মঙ্গল যেহেতু মিথুন রাশির 11th হাউস ও 6th হাউসের অধিপতি, সুতরাং স্বাভাবিকভাবে এই সময় কিন্তু ধন বৃদ্ধি বিশালভাবে পরিলক্ষিত হবে। সে পৈতৃক সম্পত্তি থেকে হোক প্রাপ্তি, বা পৈতৃক সম্পত্তি বিক্রয় করে হতে পারে প্রাপ্তি, মানে বিভিন্ন ভাবে কিন্তু ধনের আগমন কিন্তু আপনাদের এই সময় লক্ষ্য করা যাবে। এই 2025-এর শুরু থেকেই কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেকখানি সিরিয়াসনেস বা ডিটারমাইন বা পাঞ্চুয়ালিটি, এক কথায় যে গোল ওরিয়েন্টেড বা আপনাদের যে টার্গেট ওরিয়েন্টেড কিন্তু হতে লক্ষ্য করা যাবে। এতদিন ধরে আপনাদের মধ্যে যে কর্মের ক্ষেত্রে সিরিয়াসনেস ছিল না, বা নিজের লাইফ সম্পর্কে সিরিয়াসনেস ছিল না, কোনো গোল ছিল না নিজের লাইফে, নিজেরা কি করবেন বা আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ কি হবে সেই সম্পর্কে আপনাদের কোনো প্ল্যানিং ছিল না, কোনো টার্গেট ছিল না, এবারে কিন্তু আপনারা সেগুলো করতে সক্ষম হবেন এবং যথেষ্ট পাঞ্চুয়ালিটির সাথে কিন্তু এই সময়কালে আপনারা কাজ করে থাকবেন। যেহেতু মঙ্গলের বছর, তাই এই বছরটিতে কিন্তু প্রত্যেকটি রাশির মানুষই যথেষ্ট হাই এনার্জেটিক হতে দেখা যাবে। আইনি আদালতি মামলা ও কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে। যদিও এই সমস্যা কিন্তু অত্যন্ত সাময়িক হবে, আইনি আদালতের যে মামলায় আপনারা জড়িয়ে পড়বেন সে কিন্তু অত্যন্ত সাময়িক সময়ের জন্য হবে, মাসখানেকের জন্য হবে, কিন্তু তাও আপনাদের একটু সাবধানতা মেনে চলার চেষ্টা করার দরকার। পরিবার পরিজনের সম্পর্কে কিন্তু জোরালোতা যথেষ্ট বৃদ্ধি পাবে, সম্পর্কে মধুরতা অনেক বৃদ্ধি পাবে, আমরা একটু আগেও আলোচনা করলাম, এবং মঙ্গলের দ্বারাও কিন্তু তা বৃদ্ধি পাবে। এবং বয়সে বড় কোনো ব্যক্তির কিন্তু স্বাস্থ্য হানিও হতে লক্ষ্য করা যেতে পারে। সুতরাং আপনাদের বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, তার হেলথের প্রতি কিন্তু যথেষ্ট খেয়াল রাখাটা এই 2025-এ বিশাল মাত্রায় প্রয়োজন। কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান হবেন বছরের প্রথমার্ধে, অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল মান্থ পর্যন্ত। কিন্তু তৃতীয় ব্যক্তির দ্বারা যে আপনারা বিশেষভাবে লাভবান হবেন সেটা কিন্তু বছরের শুধুমাত্র প্রথমার্ধটা 4টে মাস, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, কোনো খ্যাতনামা ব্যক্তি বা কোনো বাইরের থার্ড পার্সন বা আপনার কোনো বন্ধু বান্ধব, মানে যে আপনার হয়তো দূরের কোনো রিলেশনে থাকবে, আপনার নিজস্ব কিন্তু সেরকম ভাবে কেউ নয়, কিন্তু আপনাকে সে ভাগ্যের সহায়তা করার জন্য কিন্তু তার হাত সে বাড়িয়ে দেবে। এটা কিন্তু জ্যান থেকে এপ্রিলের মধ্যবর্তী কোনো একটা সময় আপনাদের জীবনে ঘটতে পারে। এপ্রিল পরবর্তী সময়কাল কিন্তু যথেষ্ট ভেবে আপনাদের বাক্য প্রয়োগ করতে হবে, অনাথায় কোনো অসুবিধার পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের ওয়ার্ড বা স্পিচ বা ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভদ্র বা ভালোভাবে বুঝে শুনে কিন্তু ইউজ করতে হবে। এই সময়কালে কোথাও কোনো ইনভেস্ট করার পূর্বে কিন্তু সঠিক অ্যানালাইসিস করে যদি আপনারা না নামেন, ফাইন্যান্সিয়াল লস হতে পারে, ওখানে শনিও করাতে পারে বা মঙ্গলও কিন্তু আপনাদের দ্বারা ফাইন্যান্সিয়াল লস এবছর করাতে পারে। তাই এই সময়কালে ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু বারংবার বলছি অ্যানালাইসিস করে কিন্তু তবেই করবেন, নতবা রং ইনভেস্টমেন্ট হওয়ার চান্স কিন্তু প্রবল মাত্রায় থাকবে। শনিও ঘটাবে এই গ্রহগত ট্রানজিটের প্রভাবে, মঙ্গলও কিন্তু এই পুরো বছরটাতেই, মানে এপ্রিল পরবর্তী সময়কাল মানে আগামী 8 মাস বা 8 মাস কিন্তু আপনাদের জন্য যে কোনো ফাইন্যান্সিয়ালি ভাবে লস হতে পারে। তাই চেষ্টা করবেন ওই সময় যাতে কোথাও কোনো ইনভেস্টমেন্ট না করতে হয় আপনাদের। এর পরবর্তীতে 7 জুন কিন্তু মঙ্গল আপনার রাশি সাপেক্ষে 3rd হাউসে গোচর করবে। তাই এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য প্রিভিয়াস যে নেগেটিভিটি গুলো ছিল বা যে ভয়টা ছিল লস হওয়ার, সেই লস হওয়ার ভয়টা কিন্তু খানিকটা কমে যাবে।
কিন্তু পুরোপুরি কখনো শেষ হবে না। এছাড়া ভাগ্যের সহায়তায় পুরো বছরটা জুড়ে আপনারা পেতে চলেছেন এই 2025। আরো একটি জিনিস, যেহেতু মঙ্গল এই বছরের নিয়ন্ত্রণ গ্রহ, তাই এই পুরো বছরটাতে কিন্তু শুধু আপনাদের রাশির ক্ষেত্রে নয়, সমস্ত রাশির জাতক জাতিকারা কিন্তু বিশাল মাত্রায় শারীরিক অসুস্থতায় পড়তে লক্ষ্য করা যাবে। বা এই 2025 সালে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু বিশাল মাত্রায় সংঘটিত হবে। সুতরাং রাস্তাঘাটে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলাটা প্রয়োজন। যারা নিজেরা ড্রাইভ করে কোথাও যাতায়াত করেন বা আপনারা অফিসে যান, চেষ্টা করবেন যাতে এই বছরটা নিজেরা ড্রাইভ করলে যাতে যথেষ্ট সচেতনতা অবলম্বন করে করা হয়। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন, হাতে সময় নিয়ে বাড়ির থেকে বেরোবেন। তা না হলে কিন্তু এই বছরে সমস্ত রাশির মানুষের ক্ষেত্রে, আপনি আমি সবার ক্ষেত্রে এই পুরো বছরটাতেই কিন্তু দেখবেন দুর্ঘটনা প্রচুর মাত্রায় কিন্তু রিপোর্ট হবে। আপনারা হয়তো দূরদর্শনের মাধ্যমেও দেখতে পারবেন, টিভির মাধ্যমেও এই নিউজটা আপনারা দেখতে পাবেন। এবছর কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকবে, কারণ মঙ্গল মানেই যুদ্ধ, মঙ্গল মানেই কিন্তু একটা সংঘাত, মঙ্গল মানেই কিন্তু একটা লড়াই। তো এগুলো কিন্তু থাকবেই। এবছর রিলেশনের মধ্যে কিন্তু বহু মানুষের কিন্তু রিলেশন ভাঙবে, বহু মানুষের কি বলে দাম্পত্য জীবনে সেপারেশন সৃষ্টি হবে। তাই কথাবার্তা, বাক্যের প্রয়োগ বলুন, রাস্তাঘাটে চলাফেরা বলুন, অত্যন্ত বুঝে শুনে এই বছরটাতে কিন্তু চলতে হবে, পুরো বছরটা জুড়েই সমস্ত রাশির মানুষকে। আর এছাড়াও এই বছরে যদি আপনারা একটু ভালো থাকতে চান শারীরিক দিক থেকে, তাহলে কিন্তু মেডিটেশন বা প্রাণায়াম করুন। মেডিটেশন বা প্রাণায়াম যেমন শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখে, তেমনি সাথে সাথে কিন্তু আপনাদের গ্রহে যদি কোথাও কোনো গ্রহ যদি খারাপ অবস্থানে থাকে বা নেগেটিভ প্রভাব দিতে থাকে, এগুলো মেডিটেশনের দ্বারা কিন্তু গ্রহের নেগেটিভ প্রভাব কিন্তু কম হয়ে যায় বা গ্রহ কিন্তু অ্যাক্টিভ হতে স্টার্ট করে। সুতরাং মেডিটেশন কিন্তু অবশ্যই করবে। মেডিটেশন যারা করতে পারবেন না, দিনে 10 মিনিটই বা আপনারা একটু বাইরে কোথা থেকে হাঁটাচলা করে আসবেন, কিন্তু কিছু না কিছু করবেন। এই বছরটাতে শরীরটাকে কিন্তু একটু খাটাতে হবে। শরীরকে যদি এবছর না খাটান, তারা কিন্তু শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারবেন। এটি কিন্তু মাথায় রাখবেন। মনে রাখবেন এই আলোচনাটি কিন্তু একটি সার্বিকভাবে আলোচনা। আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী বা নিজস্ব বার্থ চার্টে কিন্তু এই আলোচনার সামান্য ভিন্নও হতে পারে। তো অনুরোধ করব আপনারা পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যদি পারেন একবার অবশ্যই আপনাদের পার্সোনাল বার্থ চার্টটি দেখিয়ে নেবেন, যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই। আর এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা মোটিভেশন পেয়ে থাকি যে পরবর্তীতে আমাদের কোথায় ভুল ত্রুটি হয়েছে, আগামী দিনের ভুল ত্রুটিগুলোকে আমরা একটু সংযত হতে পারবো। তাই ভালোবাসবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।